আজকে আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি আমাদের দেশ থেকে ঘুরতে আসা বন্ধুকে রাতের লন্ডন শহর ঘুরিয়ে দেখানোর জন্য। এবং স্বভাবতই প্রথম যে ডেস্টিনেশনটা থাকে দেখানো সেটা হচ্ছে গিয়ে টাওয়ার ব্রিজ এবং লন্ডন ব্রিজ। তো এই যে সবাই আমরা দল বেঁধে বের হয়ে গিয়েছি। আজকে আমরা রাতের লন্ডন দেখতে বের হয়েছি। তো আমি এখানে আসার পরে এত রাতে লন্ডনের বাইরে, হ্যাঁ নিউ ইয়ারে একবার ছিলাম, বাট নট লাইক দিস। আজকে সব ফ্রেন্ডরা মিলে রাতে ফুল লন্ডন এক্সপ্লোর করব অ্যান্ড উই আর সো এক্সাইটেড। আমরা আজকে মোটামুটি 8 জন একসাথে বের হয়েছি। রাত 12টার পরে এখানে কোনো ট্রেন থাকে না, বাসে করে। ইটস সো গুড। এখানে যদিও এখন স্প্রিং চলে এসেছে, কিন্তু তারপরেও রাতের বেলা এত ঠান্ডা থাকে। এবং আমাদের যে বন্ধুটি দেশ থেকে এসেছে আসলে তার ঠান্ডায় তার এত খারাপ অবস্থা দেখে খুব খারাপই লাগে। তো এই যে আমরা রাতের বেলা অনেক সুন্দর চাঁদ উঠেছিল এবং আশপাশের লাইটিংটা এত সুন্দর লাগছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাওয়ার ব্রিজটা সবসময় অনেক ক্রাউডেড থাকে এবং রাতের বেলা কোনো ক্রাউডই ছিল না। সো লাইটিংটা আমরা খুব এনজয় করতে পারছিলাম নিজেরা মিলে। এবং সেই সাথে যখন সব বন্ধুরা একসাথে হয়ে কী করি, জীবনমুখী আলাপ আলোচনা শুরু করি, তাই করছিলাম। এবং এই যে আমাদের সেই বন্ধু, তার ছবি তোলা হচ্ছে, ফটো যেমন করে টাওয়ার ব্রিজের সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা একটা মিরর দেখতে পেলাম এবং কিছুক্ষণ নাচানাচি করে নিলাম, যদিও মিররটা অনেক নোংরা ছিল। এরপরে টাওয়ার ব্রিজ থেকে লন্ডন ব্রিজ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যাচ্ছি। এই যে ভাই খরচ চাই, শুধু টাকায় কামাই না, 2 টাকা চাই 10 টাকা। পাউন্ড কামাও, টাকাই তো নিজের হক আদায় করতে পারতাম না, বউয়ের হক তো অনেক পরের কথা। এত সুন্দর দৃশ্য পেয়ে আমাদের এই কাপল বন্ধুটি কিছুক্ষণ কাপল ফটোশুট করে নিল এবং আমরা দূরে দাঁড়িয়ে ছবি তুলছি। এবং যিনি ছবি তুলছেন তার সাথে আমরা প্রায়ই মজা নিই এবং লাইটিংটা খুব ভালো লাগছিল দেখতে দূর থেকে। যদিও আমরা এপারে ছিলাম, ওপারে না, তো এপার থেকেও যেহেতু ক্রাউডেড ছিল না, খুব ভালো লাগছিল সব কিছু দেখে। এরপরে আমাদের ডেস্টিনেশন, এখান থেকে আমরা হুট করে ডিসিশন নিলাম যে আমরা সবাই একসাথে সেহরি খাবো আমার বাসায়। তো যেই ভাবা সেই কাজ, আমরা লন্ডন ব্রিজের দিকে এগোতে থাকলাম এবং সেখান থেকেই আমরা বাসে উঠব। আমি যেহেতু থাকি নর্থ লন্ডনে, আমরা বাসে একটা বেশ লম্বা একটা পথ আমাদের পাড়ি দিতে হবে, যেহেতু আমাদের কোনো আন্ডারগ্রাউন্ড অ্যাভেলেবেল ছিল না রাত 12টার পরে। তো নিরিবিলি ফাঁকা বাসে করে আমরা কয়জন রাতে লন্ডন ঘুরছি এবং সেন্ট্রাল থেকে আমরা নর্থে যাচ্ছি। এবং সবই ফাঁকা, কিছু ছিল না। রাতের কিছু বাস ছিল খালি, যে নাইট বাসগুলো চলে সেগুলাই দেখতে দেখতে যাচ্ছিলাম। এবং আপনি রাতে যখন বাসে উঠবেন, সেই বাসে দেখা যায় যে আপনি যদি সেন্ট্রাল থেকে নর্থে যান, আপনার মোটামুটি অর্ধেক লন্ডন ঘুরে ফেলা যাবে খালি এই বাসে চড়ি। তো আমাদের এই বাস থেকে আমাদের আবার সেকেন্ড আরেকটা বাস নিতে হবে। লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে তাদের অনেক আগের বানানো কিছু চার্চ, ক্যাসেল টাইপ কিছু ভবন আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর। এবং আমরা আমাদের পরবর্তী বাসে উঠে গেলাম, ডেস্টিনেশন আমার বাসা। রক পেপার সিজার গো, এইভাবে হবে। আচ্ছা, ওরা কিন্তু কে আগে বাসায় গিয়ে বাথরুমে ঢুকবে সেটা ডিসিশন নিতেছে। রক পেপার সিজার গোতে, রক পেপার সিজার গো। মোয়াজ একটু তাকাও।
খানা দানার আয়োজন খারাপ ছিল না, আমাদের ছোট্ট সংসার, সেজন্য না আছে এত বাটি, না আছে এত প্লেট, আমাদের যা আছে তাই দিয়েই চেষ্টা করলাম সবাইকে আপ্যায়ন করতে। এবং সবাই আসলে খুব আনন্দেই খেলো। আসলে এভাবে এই প্রবাস জীবনে একসাথে হয়ে ওঠার কোনো সময় আমরা পাই না। তো গল্প করতে করতে আমরা আমাদের সেহরি শেষ করলাম এবং পরের দিন ডিসিশন নিলাম যে আমরা সবাই একসাথে ইফতার করব মসজিদে। তো আমি সেই প্ল্যান নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের সেন্ট্রাল লন্ডনের যে মসজিদটা আছে সেই মসজিদে। এটা হবে আমার প্রথম মসজিদে ইফতার করা এবং প্রথম মসজিদে জামাতে নামাজ আদায় করা। এর আগে আমি কখনো এটা সুযোগ পাইনি। তো আমি চলে যাচ্ছি আমাদের ওয়েস্টমিনিস্টার রেলওয়ে স্টেশন। খুব পুরনো এবং অনেক হিস্টোরিক একটা স্টেশন এবং ভিউটা অসাধারণ। এটা একটা খুব ফেমাস টুরিস্ট প্লেস, হাইড পার্ক। তো এখান থেকে আমি বাসে জয়েন করলাম আমার বন্ধুদের সাথে এবং আনফর্চুনেটলি তন্ময় কাজে ছিল। মসজিদে ঢোকার আগে লিপস্টিক চাই। হ্যাঁ, মসজিদে ঢোকার আগে লিপস্টিক চাই। দাঁড়াও, এখানে আসলে আমাদের তিনজন মেয়েদের মধ্যে সবারই প্রথম মসজিদে ইফতার করার যে এক্সপেরিয়েন্সটা নেওয়া। তো আমরা সেন্ট্রাল লন্ডন যে মসজিদটা সেটা দিয়ে ঢুকে যাচ্ছি। মসজিদের ভেতরে পা ফেলার পরেই পরিবেশটা এত মনোরম, আমাদের সবারই মনটা খুব ভালো হয়ে গেল। এখানে মসজিদে ইফতার দিচ্ছিল, সবাই লাইনে করে ইফতার নিচ্ছিলাম এবং একটা মজার ব্যাপার ছিল যে নামাজের জায়গা ছিল ডিফারেন্ট, কিন্তু ছেলে মেয়ে একসাথে ইফতার করতে পারবে সেই ব্যবস্থাটা ছিল। তো আমরা অজু টজু শেষ করে এসে সবাই গোল হয়ে বসে ইফতারির জন্য ওয়েট করছিলাম এবং খাবার যেগুলো দিচ্ছিল সেগুলো প্রিপেয়ার করছিলাম, সাজাচ্ছিলাম। এবং সেই ফাঁকে যে জিনিসটা অবজার্ভ করলাম, ওখানে এক পরিবার আরেক পরিবারকে খাবার দিচ্ছিল এনে, লাইক আ গিফট। আমাদেরকেও পাশের এক ফ্যামিলি, তারা আমাদেরকে মিষ্টি, কাস্টার্ড এবং তাদের হোমমেড খাবার এসে অফার করলো, আমরা নিলাম এবং ইফতার শেষ করে আমরা বের হলাম নামাজ পড়ে। রাতে এত সুন্দর চাঁদ উঠেছিল, মসজিদটার উপরে চাঁদটা দেখে খুব ভালো লাগছিল।